নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? দ্য রিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুমনা আজকে নিয়ে চলে এলাম ভেটকির ফিশ ফ্রাই রেসিপি। তার সঙ্গে দেখাবো একটা ইনস্ট্যান্ট সসের রেসিপি। ফিশ ফ্রাইটা একদম পারফেক্ট টেক্সচারের হয়েছে। আমি যেভাবে বলছি আপনারাও ঠিক সেইভাবেই বানাবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো বা অনুষ্ঠান বাড়ির মতো ফিশ ফ্রাই পেয়ে যাবেন। এখানে আমরা 400 গ্রাম ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এবার মাছের আষ্টে গন্ধটা কাটানোর জন্য ভেটকি মাছগুলোকে আধখানা পাতিলেবুর রস আর তার সঙ্গে ডুবো জলে ভিজিয়ে রাখবো অন্তত 20 মিনিট। এবার সসের জন্য 2 চামচ রাই সর্ষে, পরিমাণ মতো নুন, খুব সামান্য চিনি, একদম অল্প ব্যালেন্স করার জন্য একটা কাঁচা লঙ্কা, 2টো রসুনের কোয়া আর 2 চামচ জল দিয়ে, জল খুব বেশি দেবেন না তাহলে চাটনি থেকে জলটা কাটবে, 2 চামচ জল দিয়ে আমরা গ্রাইন্ড করে নেব। সসটা না তো খুব ঠিক আর না তো খুব পাতলা হবে, ঠিক এরকম সেমি ঠিক হবে। এবার মাছের পেস্টটা বানিয়ে নেব। 1 মুঠো ধনেপাতা দেব, 9 থেকে 10টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান বুঝে দেবেন, 9 থেকে 10 কোয়া রসুন, 4 থেকে 5 টুকরো আদা এবং 1 মুঠোর থেকে একটু বেশি পুদিনা পাতা বেশি দিলে টেস্টটা ভালো হয়। এই গ্রিন পেস্টটার সঙ্গে একটু রাইটা অ্যাড করে নেবেন, যে রাইটা আগে বাটা হলো। এখানে যেহেতু আমি রাইটা বাটার পরই গ্রিন পেস্টটা বানিয়েছি, তাই আমি আর এক্সট্রা করে অ্যাড করিনি। এবার ম্যারিনেশনের জন্য একটা গোটা ডিম, গ্রিন পেস্ট, 1 চামচ মতো নুন, 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপর মাছগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিয়ে গ্রিন মিক্সচারটায় ভালো করে মাখিয়ে রাখবো অন্তত 1 ঘন্টা মতো। 1 থেকে 1.5 ঘন্টা মতো যদি ম্যারিনেশনটা রাখতে পারেন তো মাছ খেতে খুবই টেস্টি হবে। এরপর অন্য একটা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটা স্লারি তৈরি করে নেব। এরপর ব্রেড ক্রাম্বসেও অল্প নুন আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে সিজন করে নেব। ব্রেড ক্রাম্ব সিজন করলে উপরের ক্রাম্বটা, যে ফিশ ফ্রাইয়ের যে কোটিংটা হয়, সেটা খেতে খুবই ভালো লাগে। এরপর একটা করে ফিলেট তুলে নিয়ে কর্নফ্লাওয়ারের স্লারিটা প্রথমে ডোবাবেন। এমনভাবেই ডোবাবেন যেন গ্রিন পেস্টটা গুলে না যায়। একটু কোলের হাতটা খাঁচ করে ডোবাবেন। তারপর যে হাতটা শুকনো আছে, একটা হাত ভিজে করবেন, একটা হাত শুকনো রাখবেন। শুকনো হাতটা দিয়ে ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নেবেন। একবারই কোট করবেন, ডাবল কোট করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে না। এভাবেই সবগুলো বানিয়ে নেবেন। এবার রেস্টুরেন্টের মতো দেখতে করতে চাইলে একটু শেপ দিয়ে নিতে হবে। একটা ছুরি বা চামচের এরকম সাইডে দিয়ে এভাবে চারদিক ভালো করে একটুখানি চিপে চিপে শেপ দিয়ে নেবেন। শেপ দেওয়ার সময় হাতটা একটা হাত উপরে রাখবেন, নাহলে ফেটে যেতে পারে। দেখুন একদম পারফেক্ট দেখতে হয়েছে। এভাবেই সবগুলো একটু করে নেবেন। এরপর কড়াইতে সর্ষের তেল বা সাদা তেল, যেটা আপনার ইচ্ছা, পরিমাণ মতো গরম করবেন। গরমটা যেন একদম ধোঁয়া ওঠা গরম হয়, তবেই কিন্তু ফ্রাইগুলো ক্রিস্পি হবে। একদম ঠিকঠাক গরম হয়ে গেলে একটা একটা করে ফ্রাই ছাড়তে থাকবেন।
একদম পারফেক্ট ফিশ ফ্রাই করার জন্য আমরা এখানে দুবার করে ভাজবো। প্রথমে একদম একটা লাইট ফ্রাই হবে, আপনারা গ্যাসটা কিন্তু ফ্লেমটা জোরেই রাখবেন। এরমভাবে 1-2 মিনিট ফ্রাই হওয়ার পর তুলে নেবেন। এরমভাবেই সবকটা ভেজে নিচ্ছি। সবকটা এরমভাবে ভেজে নেওয়ার পর একবার একটু কড়াইয়ের নিচটা পরিষ্কার করে নেবেন। এইভাবে যে সমস্ত ব্রেড ক্রাম্বসের গুঁড়োগুলো আছে সেগুলো সব তুলে ফেলে দেবেন। দেওয়ার পর আমরা সেকেন্ড টাইম ফ্রাইয়ের জন্য যাব। ওখানেও আমরা 1 মিনিট মতো ফ্রাই করব হাই ফ্লেমে। দুটো ভালো করে ভেজে নেওয়ার পর বাটার পেপারে তুলে নেব ফ্রাইগুলোকে, যাতে এক্সেস যে অয়েলটা আছে সেটা পেপারটা টেনে নেয়। তারপর গরম গরম সার্ভ করুন ভেটকির ফিশ ফ্রাই। এতদূর যখন ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে, তাহলে সাবস্ক্রাইব করে দিন। কি রান্না দেখতে চান সেটা কমেন্টে জানান, এবং এই রান্নাটি কেমন হলো সেটাও কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে।